টাইগার শ্রফ নাকি অ্যাকশন করে, বলিউডের অ্যাকশন হিরো। আমি তো বলবো দোকানপাট যা আছে গোটাও, গুটিয়ে গ্রামে যদি কোনো বাড়ি থাকে শিফট করে যাও, কারণ তোমার মার্কেট খাওয়ার জন্য লোক চলে এসছে। নাম লক্ষ, ডেবিউ মুভি কিল, ডাইরেক্টেড বাই নিখিল ভাট, কাস্টে আছে লক্ষ, রাঘব, তানিয়া মানিকতলা, আশিস বিদ্যার্থী এবং আরো অনেকে। ইন্ডিয়ার সব থেকে ভায়োলেন্ট মুভি দেখে এলাম। এই মুভিটার যখন প্রচার হয়েছিল কিল বলে সিনেমাটার, বলা হচ্ছিল ইন্ডিয়ার সব থেকে ভায়োলেন্ট মুভি নাকি। আমি ভাবছিলাম যে এটা কি মুখের কথা নাকি কাজেও করেছে। কাজে করেছে বস, হ্যাটস অফ, দেখিয়ে দিয়েছে ভায়োলেন্স কোন লেভেলে যেতে পারে। রণবীর কাপুর নাকি অ্যানিমেলে ভায়োলেন্ট রোল প্লে করেছে। রণবীর কাপুর অ্যানিমেলে সারা সিনেমাতে বাবা 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 করছিল, তো এইটা হচ্ছে বাবা, এটা হচ্ছে অ্যাকশনের বাবা। কিল বলে সিনেমাটা রিভিউ করব। কি সিনেমা ভাই, মুখে ভাষা হারিয়ে ফেলছি, কি বলবো আমি, কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করব। এটার কোনো গল্প নেই, একটা ঘটনা। ঘটনা কি, একটা ট্রেনে, নর্মাল একটা ট্রেন যেটা জার্নি করছে, ট্রেনের মধ্যে কতগুলো ডাকাত উঠে যাবে ট্রেনটাকে লুটপাট করতে। সেই ট্রেনের মধ্যে দুটো ইন্ডিয়ান আর্মির জওয়ান থাকবে। সেই দুটো জওয়ান ওই ডাকাতগুলোর সঙ্গে কিভাবে মোকাবেলা করে, শেষ অব্দি মোকাবেলা করে সেই সব প্যাসেঞ্জারকে বাঁচাতে পারে কিনা, এই নিয়েই গোটা সিনেমাটা 1 ঘন্টা 45-46 মিনিটের সিনেমা। এবার এর পজিটিভ দিক নেগেটিভ দিকে আসবো। ফার্স্ট পজিটিভ দিক, এর অ্যাকশন। যেটা মেকার্সরা বলেছিল যে এটা সব থেকে ভায়োলেন্ট মুভি, এখানে যে অ্যাকশন গুলো দেখবেন সেগুলো ইন্ডিয়ান সিনেমাতে আগে কোনোদিন দেখেননি। একদম সত্যি কথা, যদি আপনার বুকের পাটায় সাহস থাকে, যদি আপনার হার্ট শক্ত হয়, এই সিনেমাটা হলে গিয়ে দেখে আসুন। কারণ এরকম ধরনের অ্যাকশন আপনি টিভিতে বা ফোনে বসে দেখতে পারবেন না। এটা বড় স্ক্রিনে গিয়ে, ভালো স্ক্রিনে গিয়ে দেখতে হবে, তবেই অ্যাকশনটার মজা নিতে পারবেন। ভাই অ্যাকশন কি করেছে, মাথা থেকে অ্যাকশন শুরু হচ্ছে মুভির শুরুতে, পায়ে গিয়ে শেষ হচ্ছে মুভির শেষে। মাঝখানে বডি যতগুলো পার্ট থাকে ততগুলো পার্ট যে কত রকম ভাবে চিরেছে আর কত রকম ভাবে কেটেছে সেটা আপনি গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন। যেভাবে অ্যাকশন ডিজাইন করা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং ভাই। ভায়োলেন্ট, রক্ত, কাটা ছেঁড়া এই জিনিসগুলো প্রপার ইউজ করেছে। প্রপার অ্যাকশন মুভি যদি বানাতে হয় তাহলে এরকম ধরনের বানাও। এইটা যে এক্সাম্পল সেট করে দিল অ্যাকশন মুভির, এই সেটটা বা এই বারটাকে টাচ করতে অন্য অন্য মুভির ঘাম ছুটে যাবে। যে লেভেলটা টাচ করে দিয়েছে অ্যাকশন মুভির, ভাই সিরিয়াসলি অ্যাকশন কোরিওগ্রাফি আউটস্ট্যান্ডিং হয়েছে, তার সঙ্গে বিজিএম। আমি মনে করি অ্যাকশন মুভিতে আর হরর মুভিতে বিজিএম সব থেকে বেশি ভাইটাল রোল প্লে করে। এইখানে যেভাবে বিজিএম গুলো দেখানো হয়েছে, প্রত্যেকটা মারের সাথে বিজিএমটা আপনি ফিল করতে পারবেন। একজনের গলা টিপছে, তার যে প্রত্যেকটা শিরা উপশিরা হাতে টিপছে, তার আঙুল ভাঙছে, সেই যে ভাঙার আওয়াজ, প্রত্যেকটা মাইনিউট ডিটেল, সেই জিনিসগুলো ভাই যেভাবে দেখিয়েছে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। আর ভাই মারের কথা কি বলবো, কারোর হাতুড়ি মাথায় গেঁথে যাচ্ছে, কারোর মানে মুখ এখান থেকে চিরে দিচ্ছে, বডি এখান থেকে চিরে দিচ্ছে, মানে বডি পার্ট থাকছে না। মানে এই ডেড বডি গুলোকে যখন ডাক্তারখানায় নিয়ে যাওয়া হবে, ডাক্তারকে আলাদা করে পোস্টমর্টম করতে হবে না, বডি খোলা ওপেন, জাস্ট ওটাকে সেলাই করতে হবে ডাক্তারকে। ভাই কি অ্যাকশন, কি বিজিএম, অ্যাকশন নিয়ে আমি সারাদিন কথা বলে যেতে পারি। তার সঙ্গে এই সিনেমাতে পারফরমেন্সেস, লক্ষ আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে ভাই। ডেবিউ মুভিতে এরকম ধরনের পারফরমেন্স আমি আশা করিনি। তার সঙ্গে তানিয়া মানিকতলা, ছোট রোল বাট ইম্প্যাক্টফুল রোল, খুব ভালো সাপোর্ট করেছে। রাঘব মানে আমাদের ককরোচ, ভাই তুমি ডান্সে কি করছিলে এতদিন, তোমার তো অ্যাক্টিং এ আসার কথা। এইরকম ধরনের অ্যাক্টিং করো, তুমি ডান্স করছো বাইরে, ভাই ভাবা যায় না। আশিস বিদ্যার্থী যে অ্যাক্টিং করেছে, প্রত্যেকে ভালো অ্যাক্টিং করেছে, প্রত্যেকে না লাস্ট অব্দি রাক্ষস হয়ে গেছিল। সিরিয়াসলি বলছি, এই সিনেমাটা আপনাকে যেরকম মানে আপস অ্যান্ড ডাউনস প্রোভাইড করে, যেরকম এঙ্গেজমেন্ট প্রোভাইড করে, ওটা আপনি অন্য কোনো সিনেমাতে পাবেন না। 1 ঘন্টা 46 মিনিটের সিনেমা যখন থেকে শুরু হবে আর লাস্ট অব্দি ইন্টারভেলটা যখন দিচ্ছে, তখন মনে হচ্ছে ইন্টারভেলটা কেন দিল, 1 গোতে আমি এই মুভিটা শেষ করবো। ভাই ইন্টারভেলের দরকার নেই, এত এঙ্গেজিং আর এত ক্রিস্প করা হয়েছে রাইটিংটাকে, তার মধ্যে ইমোশন। এবার অনেকে বলবে 1 ঘন্টা 45 মিনিট 46 মিনিটের মুভিতে ইমোশন কিভাবে ওয়ার্ক করতে পারে। এখানে হিরোর একটা ইমোশন তো দেখানো হয়েছেই, যেটা তো নর্মাল, যেটা দেখানো হবে। এখানে যারা ভিলেন বা যারা ডাকাত, তারাও যে একটা হিউম্যান বিং, তাদেরও যে ব্যথা লাগে, তারাও যে ভয় পায়, তাদেরও যে ফ্যামিলি আছে, সেই যে ইমোশনটা তুলে ধরা হয়েছে, কোর ইমোশনটা, মানে গুন্ডা প্লাস হিরো, এই দুজনের দুভাবে ইমোশনটা যে ওয়ার্ক করছে, সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। এরকম ধরনের সিনেমাতে না কি হয়, হিরোকে ভগবান দেখিয়ে দেয়, হিরো সবকিছু করছে। এখানেও টু সাম এক্সটেন্ট ওটা দেখানো হয়েছে, কিন্তু একটা টাইমের পর গিয়ে হিরো কিন্তু ওখানে হাত খাড়া করে দেয় যে ভাই আমি আর পারছি না,
তখন সেখানে থাকা যে নর্মাল পাবলিক তারা যেভাবে ওই লড়াইটাতে ইনভলভ হচ্ছে, তারা যেভাবে হিরোকে সাপোর্ট করছে, হিরোকে এখানে নর্মাল লোক দেখানো হয়েছে, রক্ত মাংসের মানুষ, যে তারও হেল্পের দরকার হয়, সে একা সবকিছু করতে পারবে না, আপনাকেও তাকে সাপোর্ট করতে হবে। সেই জিনিসটা এত ভালোভাবে ফুটিয়ে তোলে। 1 ঘন্টা 45 মিনিটের মুভি, বসবে না শেষ হয়ে যাবে। কোনো জায়গায় টাইম ওয়েস্ট করে না, রোম্যান্সে না ড্রামাতে না ইমোশনে, কোনো জায়গায় টাইম ওয়েস্ট করে না, কিন্তু প্রপারলি সেই জিনিসগুলোকে রেখেছে। ছোট ছোট মোমেন্ট দিয়ে প্রত্যেকটা জিনিসের ড্রামা, ইমোশন, রোম্যান্স, প্রত্যেকটা জিনিস ছোট ছোট মোমেন্টে রেখে গেছে, যাতে আপনি মুভিটা এনজয় করতে পারেন, সব ধরনের ফিলিংস আপনি যাতে পেতে পারেন। 1 ঘন্টা 46 মিনিটের মুভিজে আপনি অ্যাকশন পাচ্ছেন, রোম্যান্স পাচ্ছেন, ড্রামা পাচ্ছেন, থ্রিল পাচ্ছেন, সবকিছু পাচ্ছেন, সবকিছু নিয়ে আপনি বাড়ি আসছেন। আউটস্ট্যান্ডিং মুভি, সিরিয়াসলি বলছি। এই মুভিটা মানে কি ধরনের সিনেমা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যারা ভায়োলেন্ট দেখতে পারেন, যারা এইসব সহ্য করতে পারেন, তাদের জন্য এটা পারফেক্ট মুভি। যারা অ্যাকশন ভালোবাসেন, তাদের জন্য এটা পারফেক্ট মুভি। বুকের পাটায় সাহস থাকলে গিয়ে দেখে আসুন, কারণ এ ধরনের সিনেমা বানাতেও বুকের পাটায় দম লাগে, আর দেখতেও বুকের পাটায় দম লাগে, যেটা সবার হয়তো থাকবে না। নেগেটিভ দিক কিচ্ছু নেই, সব পজিটিভ। আউটস্ট্যান্ডিং সিনেমা, আউটস্ট্যান্ডিং মেকিং, আউটস্ট্যান্ডিং ডাইরেকশন, আউটস্ট্যান্ডিং বিজিএম এর কাজ, পারফরমেন্সেস, ড্রামা, ইমোশন, সবকিছু জাস্ট ভরে ভরে। সিনেমাটা এনজয়েবল। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।